ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকেও 4টে অঙ্ক এনেছি। প্রথম অঙ্কটা দেখো, এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান কত? হঠাৎ দেখলে অঙ্কটা একটু কঠিন বলে মনে হবে। আমি কোন কোন পরীক্ষায় এসছে এগুলো আর লিখিনি, কারণ আজকে একটু ব্যস্ত ছিলাম, সময় কম। তবে এগুলো ক্লাস 9-10-এও আসে। 9-10-এর পক্ষে যথেষ্ট বেশ টাফ অঙ্ক, কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসবেই, সব রকম কম্পিটিটিভ এক্সামে। দেখো, আমরা শুরু করছি একের অঙ্কটা। দেখো, দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, আর মান বের করতে হবে কার? এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মানে ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মান সাধারণত এমনি দুটো। সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর একটাও আছে, অ্যাকচুয়ালি 4টে আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাও আছে। ওকে, আগের ভিডিওগুলো দেখবে, নাহলে ওইগুলো বোঝাতে গেলে লেন্দি হয়ে যাবে। এখন এইটাকে কোনটায় লিখবো আমি? এ প্লাস এটাকে এইভাবে লেখা যায়, প্লাস 1 বাই এ হোল স্কোয়ার। এটা সাধারণত যেটা মানে ব্যবহার করি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার। তো কোনটা করবো সেটা দেখো, এইখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি করে করা যাবে এইটা একটু খেয়াল করে দেখো, খুবই ইজি জিনিস। দেখো, এ স্কোয়ার অর এ স্কোয়ার প্লাস 1 সমান চিহ্ন ছিল, সমান চিহ্নের ডান দিকে -6a কে পাঠাবো, তাহলে কি হবে? +6a হয়ে যাবে। কোনো অসুবিধা নেই। এইবার এক কাজ করো, বোথ সাইডকে a দিয়ে ভাগ করে দাও, তাহলে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল টু 6a ডিভাইডেড বাই a। তাহলে কি হলো? এখানে দাঁড়ালো যে এ স্কোয়ার বাই এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু এ কেটে গেল, ক্যান্সেল হয়ে গেল 6। তাহলে এটা উপরে এ স্কোয়ার, নিচে এ, তার মানে কি? তার মানে হচ্ছে এ প্লাস 1 বাই এ ইজ ইকুয়াল টু 6। দেখো, দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এ প্লাস 1 বাই এ ইজ ইকুয়াল টু 6। এইবার দেখো তাহলে কোন ফর্মুলাটা বসাবো। এবার আর আমার অঙ্ক না করলেও চলবে, তোমরা জানো। তো করে দিই, এ প্লাস 1 বাই এ, এই যে এ প্লাস 1 বাই এর মান পেয়ে গেছি, হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ, এ ক্যান্সেল, ইকুয়াল টু 6 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 32।
4, ওকে, 636 মাইনাস বি, বাস হয়ে গেল। দেখে একটু কঠিন মনে হচ্ছিল, কিন্তু পর্যবেক্ষণ ক্ষমতাটা বাড়াতে হবে, তাই না? একটু পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। নেক্সট অঙ্ক, এটা কিন্তু পার্ট 6, আমি রোজ 4টে করে অঙ্ক করাচ্ছি। হ্যাঁ, এরপরে আমি অন্য অঙ্কে যাব। না, দেখো 2 নাম্বার দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5a। কি দেওয়া আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5ab, 5ab দেওয়া আছে। মান বের করতে হবে কার? a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ারের মান আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো দেখো, যদি আমরা এই যে এটা থেকে বোথ সাইডকে এ বি দিয়ে ভাগ করে দিতে হবে, এটাকে বোথ সাইডকে আমি এ বি দিয়ে ভাগ করব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়াল টু 5ab ডিভাইডেড বাই এ বি। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কি হবে? এ স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই এ বি। এটা এই স্টেপ জাম্প করা যায় কিন্তু, হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামে হলে গিয়ে কিন্তু এই স্টেপগুলোকে জাম্প করে দেবে। এই যেটা লিখছি এটা লেখার দরকারই নেই। কি থাকছে? এ স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই এ বি, ঠিক আছে? দেখো এখানে এ বি আর এ বি ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত? 5। আর এখানে এ স্কোয়ার বাই এ বি, তার মানে উপরে দুটো এ একটা এ, নিচে একটা এ, তাহলে এ বাই বি প্লাস দুটো বি, নিচে একটা বি, তার মানে উপরে একটা বি থাকবে আর নিচে একটা এ থাকবে, ইজ ইকুয়াল টু 5। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 5। এরপরেও আর আমার করার দরকারই নেই তোমাদের, আমি জানি তোমরা নিজেরাই পারবে। কার মান বের করতে হবে? বের করতে হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এর মান বের করতে হবে। ইজ ইকুয়াল টু, তাহলে এ বাই বি তার স্কোয়ার প্লাস বি বাই এ তার স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাই চলে আসলো। আমাদের এখানে মান দেওয়া আছে এ প্লাস এ বাই বি প্লাস, তাহলে কোন ফর্মুলাটা ইউজ করব? এ বাই বি প্লাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা এ প্লাস বি, এতে ধরো এটা এ এটা বি, এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে এ ইন্টু বি বাই এ মানে বি। ওকে, দেখো এখানে এ ক্যান্সেল হয়ে গেল, বি বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এ বাই বি প্লাস বি বাই এ এর মান আমরা পেয়ে গেছি কত? 5। তাহলে 5a স্কোয়ার মাইনাস 2, 5 স্কোয়ার মাইনাস 2 হয়ে গেল, তার মানে কি 25, 5 স্কোয়ার 25 মাইনাস 2 মানে 23, and this is our final answer. আশা করি বুঝতে পেরেছো। নাও 3 নাম্বার আঁকো।
তো মাঝে তোমাদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ওই যে একটু লাইক করবে, কমেন্ট করো, হ্যাঁ, কমেন্ট করলে আমার ভালো লাগবে, কমেন্ট করলে আমার ভালো লাগবে। আর সাবস্ক্রাইব তো তোমরা করবেই, আর শেয়ার প্রত্যেকে দায়িত্ব নিয়ে নাও না একটু, যে 10জন 12জনকে শেয়ার করে দেবো, তাহলে অনেক নতুন নতুন ছেলেমেয়ের কাছে পৌঁছবে, তারা এগুলো জানতে পারবে এবং তারা সাবস্ক্রাইব করবে, তাহলে চ্যানেলটা আমি চালাতে পারবো। ওকে, না 3 নম্বর অঙ্ক দাও। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে, দেখো 3x - 1/3x = 9। কি দেওয়া আছে? 3x - 1/3x = 9 হলে কার মান বের করতে হবে? x² প্লাস 1/89x² এর মান আমাদের বের করতে হবে। তো দেখো জিনিসটা কি প্রবলেম হবে আমাদের, x² মাঝে দাগটা দিয়ে নিই, হ্যাঁ, প্লাস 1/81x²। তো এটা ইকুয়াল টু কত? এখানে স্কোয়ারটা দেওয়া নেই, আমি পরে দিয়ে নিচ্ছি, এখানে দিচ্ছি। তাহলে x² প্লাস 1/81 বর্গমূল 9, তাহলে 1/9x তার হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে 1² হচ্ছে 1 থেকে গেল, আর 9x এর স্কোয়ার মানে 81x²। তাহলে আমাদের x a হচ্ছে x আর b হচ্ছে 1/9x, b হচ্ছে আমাদের 1/9x। এবার এইটাকে কিভাবে আনবো এখান থেকে, সেইটা একটু আমাদেরকে দেখতে হবে, তাছাড়া অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। হ্যাঁ, দেখো কি করে আনবো সেটা। অর বোথ সাইডকে ই করো, 3 দিয়ে ভাগ করে দাও। তার মানে 1/3 ইন্টু 3x মাইনাস 1/3x is equal to 1/3 into 9। কোনো অসুবিধা নেই, বোথ সাইডে 3 দিয়ে ভাগ করলাম মানে 1/3 দিয়ে গুণ করলাম, এটা 1/3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে ভাগ করা মানে তো 1/3 দিয়ে গুণ করা, তো তাই করেছি। তো দেখো এবার ব্র্যাকেটটা তুলে দিয়ে এটা দিয়ে এটাকে করবো, গুণ করে দেবো। 1/3 গুণিত 3x মাইনাস 1/3 গুণিত 1/3x ইজ ইকুয়াল টু, এটা কেটে গিয়ে কত হচ্ছে? 3, তার মানে 3। এবার খেয়াল করে দেখো কি হচ্ছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে এই 3 ক্যান্সেল করে দিলাম, তাহলে থাকলো কত এখানে? x মাইনাস, দেখো 1 1 এ গুণ করলে 1 হয়, আর 3 3 যা 9, 9x, তাহলে 1 মাইনাস 1/9x ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 3 হয়ে গেল। আর আমাকে দরকার নেই তোমাদের, x মাইনাস 1/9x ইজ ইকুয়াল টু 3 পেয়েছি। আর আমাদের এখানে আছে a² প্লাস b² এর ফর্মুলা, দুটো হয়, এখানে মাইনাস আছে, তাহলে কোনটা ব্যবহার করবো? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে x মাইনাস 1/9x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে x ইন্টু 1/9x ইকুয়াল টু 1x মাইনাস 1/9x কত পেয়েছি? 3 পেয়েছি। বসিয়ে দাও মানটা, তাহলে 3x² প্লাস ax কেটে গেল, প্লাস 2/9 ইকুয়াল টু 3 3 যা
9 প্লাস 2/9, এটাকে ডাইরেক্ট এই যে 9 প্লাস 2/9 এটাকে একবারে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কত হবে? 9×2 হয়ে যাবে। এই স্টেপগুলো জাম্প করা শিখে নাও। কেন হবে? 9-এর সঙ্গে 2+9 যোগ করলে কেন এটা হবে দেখো, সেটাও দেখিয়ে দিচ্ছি। 9/1 প্লাস 2/9 ইকাল টু এলসিএম 9। তাহলে 9কে 1 দিয়ে ভাগ করলে 9, 9 9 81, প্লাস 9কে 9 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2কে গুণ করলে কত হয়? 2। তাহলে 83/9। এবার 83কে 9 দিয়ে যদি ভাগ করো তাহলে 9 9 81, বিয়োগ করলে 2। এবার এই 2 কোথায় চলে যাবে? উপরে, আর নিচে 9 চলে আসবে। দেখো 9×2 9×2। ওকে, এগুলো করতে যাবে না এসব জিনিস, এগুলো ক্লাস 9-10 যদি আসে করে এরকম করে দেবে। এই স্টেপটা আর করার দরকার নেই। আর কম্পিটিটিভ এক্সামে পারলে আরও ছোট করবে। কম্পিটিটিভ এক্সামে এইখান থেকেই করে দেবে, এখান থেকে 3 3 9 প্লাস 2/9, তাহলে 9×1 বাস। এই দুটো লাইন লেখার দরকারই নেই, তাই না? না, 4 নম্বর অঙ্কটা খুবই ইজি অঙ্ক। 4 নম্বর, কারণ এই ধরনের অঙ্ক আমি তোমাদের করায়নি বলে নিয়ে এসেছি, কিন্তু অঙ্কটা খুবই ইজি। দেখো দেওয়া আছে যে a² + b² + c² = 9, আর ab + bc + ca = ab। এই ab + bc + ca এই জিনিসটা একটু বুঝিয়ে দিই একবার। মনে করো এরকম আছে, এটা কিন্তু গুড প্র্যাকটিস একটা। কি গুড প্র্যাকটিস সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। মনে করো এখানে তো এ বি সি আছে, যদি ডি পর্যন্ত থাকতো তাও এ বি সি ডি। এ আর বি এ গুণ করলে এ বি হয় তোমরা সকলেই জানো, কিন্তু বি আর এতে যদি গুণ করো তাও কিন্তু এ বি লিখবে, বি এ লিখবে না। কি লিখবে? এটা এইভাবে ঘুরছে, আমরা এইভাবে ঘোরাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। ওকে, তাহলে বি গুণিত এ আর এ গুণিত বি যাই থাক না কেন লিখতে হবে এ বি। এ বি, বি গুণিত সি অথবা সি গুণিত যাই থাক না কেন, আগে যেহেতু বি আছে লিখবে বিসি। সি গুণিত ডি অথবা ডি গুণিত সি যাই থাক না কেন লিখবে সিডি। আবার ডি গুণিত এ অথবা এ গুণিত ডি যাই থাক না কেন কি লিখবে? আগে ডি পরে এ লিখবে, এডি লিখবে না, ডি এ লিখবে। এটা প্র্যাকটিস করে নাও। এই প্র্যাকটিসটা করলে কোনো একটা অঙ্কের মধ্যে হয়তো 4 বার এ আর ডি অথবা ডি আর এ দিয়ে গুণ করতে হয়েছে। কোনো সময় লিখেছো ডি এ, কোনো সময় লিখেছো এডি, কোনো সময় লিখেছো ডি এ, কোনো সময় লিখেছো এডি, সে নিজেই কনফিউজড হয়ে যাবে। সুতরাং এই নিয়মটা আমরা ফলো করব। এ কে ডি দিয়ে গুণ করলে এডিও হয়, ডিএও হয়, দুটোই হয়, কিন্তু আমরা এ বা ডি অর এ দুটো গুণফল অলওয়েজ ডি লিখব, ডি এ, অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখানে দেখো সেইভাবেই দিয়ে আছে এ বি বিসি সি এ। কোথায় জানো? এই যে এ বি বিসি এসি করা থাকতে পারতো, এ বি সি এসি করা থাকতে পারতো, তা নেই, কিন্তু সি এ করা আছে। তাহলে দেখো a² + b² + c² = 9, ab + bc + ca = 8 হলে a + b + c এর মান কত? তাহলে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক হচ্ছে, আমরা শুরুটা এখান থেকে করব। a + b + c এর বর্গ করে দেবো। ওকে, তো
তো এ প্লাস বি প্লাস সি এর বর্গ প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ এর বর্গ। আমরা যা শিখেছি প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার মানে প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। কিন্তু এখানে আছে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ এর স্কোয়ার। এটা কী হবে? প্রথম পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার প্লাস তৃতীয় পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ প্লাস তৃতীয় পদ ইন্টু আবার প্রথম পদ ফেরত আসবে। তাহলে এই ফর্মুলাটা কী হবে? এখানে করছি, হ্যাঁ, নাহলে এখানে জায়গা পাবো। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্রথম পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার প্লাস তৃতীয় পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ এ বি প্লাস দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বিসি প্লাস তৃতীয় পদ ইন্টু প্রথম পদ মানে সি এ। তো দেখো और a प्लस बी प्लस सी তার হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে 9 প্লাস 2 ইন্টু এই যে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে কত 8, তার মানে ইন্টু 8 হবে। বুঝতে কোনো অসুবিধা হলো না তো? তাহলে দেখো কত হচ্ছে, একেবারে ডাইরেক্ট করে দিতে পারো, এখানে ডাইরেক্ট এর অ্যান্সার করে দেওয়া যায়, কিন্তু একটু বুঝিয়ে নিই তোমাদেরকে। এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকাল টু 9 আর 8 দুগুণ 16, 16 আর 9 হচ্ছে 25 মানে 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ওর একটা বর্গমূল আছে, সেটা কত 5, কিন্তু এখানে স্কোয়ার আছে। আমরা কি করব? বোথ সাইডকে রুট করে দেবো। তাহলে এর থেকে কি বেরিয়ে আসবে? এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 5 এর বর্গমূল, এই 25 এর বর্গমূল 5, কিন্তু কখনো প্লাস আর এই মাইনাস লিখতে ভুল করবে না, শুধু 5 লিখে আসবে না, নাম্বার কিন্তু দেবে না। ওকে, কারণ প্লাস 5 এর স্কোয়ার ইজ ইকাল টু 25, আবার মাইনাস 5 এর স্কোয়ার ইজ ইকাল টু 25। বলেছি না যে বিজোড় সংখ্যক মাইনাসের গুণফল মাইনাস হয়, আর জোড় সংখ্যক মাইনাসের গুণফল প্লাস হয়। ঠিক আছে, এটা কিন্তু কালকেও আমি শিখিয়েছি। ওকে, আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হচ্ছে। বাড়িতে প্র্যাকটিস করবে, সময়কে গুরুত্ব দেবে, সময়কে গুরুত্ব দিলে সময়ও তোমাদের গুরুত্ববান মেয়ে বা ছেলে হিসাবে তৈরি করবে। আজকে এই পর্যন্ত, বাই।